হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, আগস্টের 10 তারিখ, আর এখন বাজে 10:30। 10:30 এখনও বাজেনি, বাজতে চলেছে। সকালবেলার কোনো কাজ আজকে আমার হয়নি। আজকে বেশ অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ ভোরবেলা থেকে বাবু বেশ আর কি আমাকে জ্বালাতন করেছে। সেই 4টের সময় ও ঘুমের থেকে জেগে 8:30 সকাল, মানে ওই ভোরবেলা 4টে থেকে জেগে প্রায় 8টা অবধি ও মানে জেগেছিল। মানে এটা ওটা কুরকুর কুরকুর করে গেছে এখান থেকে ওখান থেকে, যার জন্য আমি একটুও ঘুমাতে পারিনি। ও 8টার সময় ঘুমানোর পরে আমার মানে অটোমেটিক্যালি চোখটা লেগে এসছে। তারপরে যে কখন 9টা 9:30 বেজে গেছে আমি টেরও পাইনি। ধপর ধপর করে উঠেছি, উঠে দেখি যে 9:30 বাজে। তারপরে উঠে আর কি কোনো রকমে মানে ঘরের কাজকর্মগুলো একটু যেটুকু সাপটে নেওয়া নিয়েছি, তবুও বাসি বিছানা এখনও কিছু তুলতে পারিনি, যে আমার দিকে এগিয়ে আসছে। তো ওইগুলো করে তারপরে ছিল আজকে বনির পরীক্ষা। কোনো রকমে ওকে দুটো খাবার মানে মুখের সামনে দিয়ে তাও খাইনি, চলে গেছে। রান্না তো বসাইনি। তো যাই হোক, এই সব হুটোপাটির মধ্যে দিয়ে আর কি সকালবেলাটা আর কি গেছে। আজকে একদম বেশিভাবে সকালে গেছে, কোনো রকম কোনো গুছানোর কাজকর্ম আর কি কিছু করতে পারিনি। তো এইভাবে আর কি সকালটা কাটলো। এই জন্য পুরো দোষী হচ্ছে এই মানুষটা, এটা এটা এই যে গিল্টি, কালপিট আসামি। সকালবেলা জেগেছিলে কেন? ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা জেগেছিলে কেন? সারাটা ভোরবেলা আমাকে জাগিয়ে জাগিয়ে কাটিয়েছে। হ্যাঁ, নামিয়ে দিয়েছি এখন নিচে। এবার এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। যাচ্ছিস কোথায়? বাসন দিদি মোটে ঘর মুছতে পারে না, ওর জ্বালায় বালতি দেখে দৌড়ায়, ওই জন্য তুমি আটকে দিয়ে খাটি। তুমি এখানে ঢং করো। ধর 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 ও গেছে ওর আর কি মেজো জেঠিমার ওখানে। খুব দুষ্টু, খুব দুষ্টু। মানে ওদের ওখানকার সব জিনিস নিয়ে ঘাটাঘাটি আর কি করতে থাকবে। ওদের ওখানকার বলে না, যার যেখানে যাবে সব জিনিস নিয়ে ঘুটুঘুটি করতে থাকবে। তো চলো, আমি আর দেরি করবো না। আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা করবো না। কালকে গাঠি কচুর তরকারি রয়েছে, তো সেইটা গরম করব। আর করবো পটল চিংড়ি, পটল আলু কেটে রেখেছি কালকে রাতে, ওটাই করবো। আজকে আর বেশি তামঝাম করবো না রান্নার, কারণ শরীরটাও ম্যাচ ম্যাচ করছে আর এক্সট্রা কাজ প্রচুর রয়েছে। আজকে ভাবছি রান্নার সাইডটা একটু কম আর কি রেখে ঘরের কাজকর্মগুলো সারবো। যেমন ফার্নিচারগুলো খুবই নোংরা হয়েছে, এগুলো গুছাতে হবে। কর্তা ডিম নিয়ে এসছে, ডিমের কষা করব ভাবছিলাম, কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে কিছুই করবো না। ওই পটল আলু তরকারি করে রাখবো আর ডিমের অমলেট করে রাখবো। যেছে পাউরুটি, তো আমি একটা খেয়েছি সকালবেলা আর রেখে দেবো ফ্রিজে। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। আগে রান্নাটা বসিয়ে নেব, তারপরে সমস্ত কাজ করব। রান্নাঘরের কাজ মোটামুটি আর কি কমপ্লিট করেছি। আর কমপ্লিট এই দেখো, একদিক দিয়ে গুছায় আর একদিক দিকে সব ওলট পালট করে রেখে দেয়। ঠিক আছে অবস্থা, আমার শান্তি নেই একটু ফোটা। সব নামিয়েছে। কে আছে? কি এই পড়ে যাবা তো। পিলার আর বটিটা উপরে তুলে রেখেছি। কি অবস্থা, কি করেছে রান্নাঘরটা। তো ওখানে খেলুক, বটি কাচি সব উপরে তুলে রেখেছি, আর কিছু ধরতে পারবে না। এখন আমি বিছানাটা গুছাবো। ছাড়ো এটা ছাড়ো, গুছাবো তো এটা। ছাড়ো, ছেড়ে দাও। একটা কাজ যদি করতে দেয় আমাকে। আমার সাধের জানলা গাছপালা সব এখন গুবলুর অধীনে, দেখতে পাচ্ছ চারিদিকে ওর খেলনা। ছেলে মেয়ে হলে মায়েদের শখ আহ্লাদের কোনো দাম থাকে না। সব গাছ আমার উপরে চলে গেছে। সব গাছ বলতে কি, অল্প কটা গাছই রেখেছি, বেশি গাছ রাখতে পারিনি। এটাকে তো উপরে দিয়েই দিয়েছি, ও ঘাটে বলে পাতা ছেড়ে। আর এগুলো সবই উপরে। এখন মাত্র 1টা 2টো 3টে, আর ওদিকে 2টো। আর বৃষ্টির জল পেয়ে এই গাছটা দেখো কত সুন্দর চাঙ্গা মেরে উঠেছে, কি ভাল লাগে না? এগুলোর ফুলের থেকে পাতাগুলো বেশি সুন্দর লাগে দেখতে। একটু ভেঙে দিই।
এখন যাব ছাদে, একটা গায়ে দেওয়ার চাদর ভিজিয়ে রেখে এসেছি। বাবু ঘুমাতে ঘুমাতে ওটা ধুয়ে আসতে হবে, কারণ ওকে নিয়ে ছাদে আসা খুব মুশকিল, ভীষণ জল ঘাটে। ছাদে আসলেই যেখানে জল পাবে সেখানে দৌড়াবে। তোমাদের দেখিয়ে দিই আগে, এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। কর্তামশাই এই টবটা পুরো ধরে আমাকে এনে দিয়েছিল, তারপরে আরও কেটে ছেটে এটাকে সুন্দর করে আর কি ইয়ে করেছি, কারণ মরেও গেছিলো মাঝে বেশ কিছু গাছ। এই পুরো টবটার মধ্যে 4-5 কালারের ফুল আছে, সব সময় ফোটে না একসাথে, আলাদা আলাদাভাবে ফোটে। আজকে যেমন দেখো 3 রকম ফুটেছে। এইটা একদম লাল লাল টকটকে, এইটা হালকা একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে, তার মধ্যে আবার পিঙ্ক কালারের ছিটে ফোটা, আবার এইটা আবার পিঙ্কের মধ্যে হালকা অরেঞ্জ, মানে অনেক রকম আছে আর কি মিশানো। আর এটা তো নর্মাল ফুল, কিন্তু এই ফুলগুলো বেশ বড় বড়, একটা রকম কালার হলেও অনেকটা বড় বড় ফোটে। আর এখানে 5 পাতা ফুটেছে। তো চলো কাপড়টা কেচে নিই আগে। তো ছাদের কাজ করে চলে এসেছি, আর এখানে দেখো আমার ডালের বড়াও হয়ে গেছে। এখানে বাবুর খিচুড়িটা আমি বসাবো, প্রেশার কুকারটা গরম হতে দিয়েছি। বাবুর যেহেতু 1 বছর আর কি রানিং, 11 মাস রানিং, 1 বছর হতেই চললো, তো সেই জন্য ওকে অল্প অল্প করে আমি তেল, গোটা ফোড়ন যেটা আর কি, গোটা মশলা, সেইটা হলুদ লবণ এগুলো অল্প অল্প করে আমি স্টার্ট করেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো কি করে আমি ওর খিচুড়িটা বানাচ্ছি, আমি কিভাবে বানাই সেটা দেখাবো। অল্প অল্প করে শুরু না করলে মুশকিল, তো বাচ্চাদের একটু অভ্যাস তো করানো উচিত বড় বয়সের সাথে সাথে আর কি। তো সেটাই তোমাদের দেখাবো যে কি করে কি আমি খিচুড়ি করি ওর। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব একটুখানি তেল, সামান্য একটুখানি তেল দেব, 5 ফোড়ন, অল্প কটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে মুসুরির ডাল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 হাতা ভাত। তোমরা চাল দিয়েও করতে পারো, আমার যেহেতু ভাত হয়ে যায় সেই জন্য আমি ভাত দিয়ে করি, এটা আমি আগেও বলেছি, যাতে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায়, ভাতটা বেশি আর কি নরম হয়। পরে দেবো 1 চিমটা লবণ, একবারে বেশি দিলে হবে না, মানে অল্প থেকে আর কি শুরু করতে হবে। দেখো একটুখানি লবণ আমি দিয়ে দেবো, শুধু স্বাদ আনার জন্য আর কি। তো হলুদ, ব্যাস হয়ে গেছে। এবারে প্রেশার কুকার আটকে দেবো। এখানে গাঠি কচু চালকে এটা জাল দিতে বসিয়ে দিয়েছি, জাল দিয়েই আমার রান্না আজকে এখন শেষ। এখন প্রায় 1:30 বাজে, ওই জন্য বাবুকে খাইয়ে দিচ্ছি, কারণ আমার এখন প্রচুর কাজ রয়েছে। আমার কাজ ছিল ওকে খাওয়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য ওকে খাইয়ে দিই, তারপর নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো। তোমার স্নান হয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে ডিমের অমলেট করতে। মনি স্কুল থেকে চলে এসেছিলো তো অনেকক্ষণ আগেই, ওর কাছে বাবুকে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে, আর বেশ কিছু কাজকর্ম ছিল, এত কিছু করে আসলাম। এখন 2:30 বাজে, এতক্ষণ যদি ভাবো বাবুকে না খাইয়ে রেখে দিতাম তাহলে কি হতো, খিদে পেয়ে যেত বেচারার, তো সেই জন্যই ওকে আগে খাইয়ে দিয়েছিলাম। তো সে যাই হোক, কাজকর্ম মোটামুটি সেরে চলে এসেছি। আর গাছ লাগিয়েছি একটা, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। বাবু ঘরে কান্না করছে, ওকে আটকিয়ে দিয়ে এসেছি, ওকে আটকিয়ে না দিয়ে আসলে না, এই যত এঁঠো বাসন আমি নিচে রেখেছি সব ফেলবে, আবার আমার কাজ বাড়িয়ে দেবে, ওই জন্য ওকে আটকে দিয়েছি, আর ওই জন্য ওরকম চেঁচাচ্ছে, যতক্ষণ না আমি যাবো ওরকম চেঁচিয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে 5:30, আর আমি ঘুম থেকে উঠলাম, মানে চোখটা বেশ ভালোই লেগে এসেছিলো, আর বাবু দুপুরবেলা বেশ ঘুমিয়েছে, ওই জন্যই আর কি আমি ঘুমাতে পেরেছি। বিকালবেলা যে স্যালাডটা খায় সন্ধ্যেবেলার জন্য, তো সেটাও বানাবো। সেটা বানাবো বলতে, ও তো আগে মুড়ি গুঁড়ো খেত, মুড়ির ছাতু, তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, কি অ্যাড করব সেটাও তোমাদের দেখাবো। তো একবারে 2টো স্যালাড আর কি বানিয়ে রাখবো, তো চলো দেখে নাও। একটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগে চাল ডালেরটা, আরেকটা ওটা নতুন করে আর কি দেখানোর কিছু নেই। তো আরেকটা যেটা আছে নতুন, যেটা আমি কি অ্যাড করছি, কতটা পরিমাণে অ্যাড করছি সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, দেখতে থাকো। গুলোকে ঘুরতে নিয়ে যাচ্ছে জায়গাটা, ভালোই গড়ে জায়গাদার কোলে। এই যে মাখানার প্যাকেট, এটা দিয়ে বাবু স্যালাড তৈরি করব, আর এর সাথে মুড়িও মেশাবো। তো কি করে তৈরি করব সেটা তোমাদের আজকে একটুখানি দেখিয়ে দিই। মাখানাটা আমার মা এনে দিয়েছে, কারণ আমরা পুরো ঠাকুরনগরে এই মাখানা খুঁজে পাইনি, তো বনগা থেকে মা নিয়ে এসছে। এরকম লুজও পাওয়া যায়, তো লুজটা কেমন হবে না হবে সেইটা ভেবে আর কি মা প্যাকেটিংটা নিয়ে এসছে। এটা হচ্ছে সবথেকে ছোটো প্যাকেট, তো দামটাও তোমাদের বলে দেবো। এইটা নিয়েছে এই যে 625 টাকা, ঠিক আছে, তো 250 গ্রাম আর কি। তো এর থেকে ছোটো প্যাকেট আর হয় না, তো এইটাই আর কি লাস্ট আর কি সাইজ ছিল। এ দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব। আমরা চাইলেও, মানে বড়রা চাইলেও খেতে পারবে, কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। পদ্ম ফুলের দানার পপকর্ন, কত সুন্দর না দেখতে, গোল গোল। তো আমি প্রথমে অল্প করেই আর কি করবো, যেহেতু বাচ্চা মানুষ, তো সেই জন্য আগে অল্প করে দিয়ে ট্রাই করাটা খুব দরকার। কতটা কি শ্যুট করবে না করবে সেটারও ব্যাপার আছে, যদি দেখি যে শ্যুট করছে তখন নেক্সট টাইম থেকে মানে একেবারে আর কি তৈরি করে রাখবো স্যালাড।
2 মিনিট হয়ে গেছে, আর লাগবে না, এরপরে বেশি হলে পুড়ে যাবে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু বেশ মচমচে হয়ে গেছে। প্রথম দিকটা ছিল ন্যাতানো, এখন দেখো, এই দেখো, দেখেছো কেমন আওয়াজ হচ্ছে, মরমর মরমর করছে। হ্যাঁ, মুড়ির মতন খানিকটা। যখন প্যাকেটে ছিল তখন নরম নরম ছিল, কত সুন্দর। আশা করি এটা খেতেও ভালো হবে। আমি এখন একটা খেয়ে দেখব। হয়ে গেছে, থালায় ঢেলে দিয়েছি ঠান্ডা হতে। এখান থেকে কয়েকটা বনিকে দেবো টেস্ট করার জন্য, বাকিগুলো ঠান্ডা হলে তারপর ডাস্ট করে নেব। ভালো লাগছে, পপকর্নের মতনই, তাই না? ভুট্টার যেরকম হয় সেরকম খানিকটা। এটার মধ্যে যদি বাটার দিয়ে ফ্রাই করা হতো ওরকমই লাগতো খেতে, তাই না? তো দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাখানাগুলোকে ডাস্ট করে নিয়েছি, আর তারপরে চেলে নেব। একটু বড় বড় দানা রয়ে গেছে, দেখো চেলে নিয়েছি। এইবারে আমি এই দুধের কৌটোটার মধ্যে ভরে রাখবো। তোমরা যে কোনো এয়ারটাইট কৌটার মধ্যে রাখতে পারবে। তো চলো, হয়ে গেছে, বাবুকে খাইয়ে দেবো। আজকে থেকে স্টার্ট করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার সব নামিয়েছে। কি করি বলো তো, দিনে 5 থেকে 6 বার শুধু এগুলো নামানো আর উঠানো, নামানো আর উঠানো। কি কি করেছো? হ্যাঁ, সারাদিন শুধু দুষ্টু করে। কেন নামিয়েছো এগুলো? কেন নামিয়েছো এগুলো? কেন নামিয়েছো? এই, হাসলি কেন? এই, কি হয়েছে? এটার মধ্যে মুড়ি গুঁড়ো, আমি 2 চামচ মুড়ি গুঁড়ো দেবো। খানা গুঁড়ো, ওঠো ওঠো, উঠে বসো, উঠে বসো। হয়ে গেছে। এর মধ্যে দেবো 1 চামচ দুধ। ও যে দুধটা খায়, সিমিল্যাক, সিমিল্যাকের আইসোমিন। এই দুধটা ওর ডাক্তারই প্রেসক্রাইব করেছিল, সেই জন্যই খাওয়াই। আগে ন্যান খেত, 6 মাস পরে এটা চেঞ্জ করা হয়েছে। পর দেবো গরম জল। তো দেখো, একটা ঠিক এরকম থিকনেসে আর কি তৈরি হয়েছে। এটাই ওকে খাওয়াবো। দিদির সাথে এখন কথা হচ্ছে, কত কথা। কি নালিশ করছিস দিদিকে? বসো বসো বসো। হ্যাঁ, আবার কি? আমি এর মধ্যে কোনো চিনি অ্যাড করিনি। তোমরা যদি চাও অল্প করতেই পারো, না করাই ভালো। যতদিন চিনি নুন এগুলো বাদ দেওয়া যায়, পরে তো দিতেই হবে, তাই না? নাচে নাচে। কি করছো? নাচো তো, একটু নাচো তো। ওরে বাবা, ওরে বাবা। নাচো তো, নাচো নাচো, নেচে দেখাও। 5টা ছাগল লাফাচ্ছিল বিছানার উপর, একটা ছাগল পড়ে লাগলো মাথায়। নাচো। মা ডাকলো ডাক্তার, ডাক্তার এসে বলল আর কোনো ছাগল যেন বিছানায় না লাফায়। ওরে বাবা, তাল দেয় আবার। এটা লাগিয়ে দিল ভাই। একটুখানি বাকি রয়েছে যে বাবা, এ নাও এ নাও, শেষ। পার্সেল 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 পার্সেল। নম করো, নম করো,
নম করো, নম নম করো, করো, নম করো, করম না, ঠিক করে করো, ঠিক করে নম করতে হবে বাবা। এখন মাছগুলোকে খেতে দেব। আমার বড় ভাসুরের মেয়ে বাড়িতে নেই, তাই এখন মাছদের খেতে দেওয়ার দায়িত্ব আমার। ওরা বুঝতে পারে যে খাবে, খাবার দিতে এসছে। করে কি আহ, আমার জন্য আছে চা আর কেক। এই কেকগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এগুলো কালকে মা এসেছিল, তো মা আমার জন্য এনেছিল। দুটো খাওয়া হয়ে গেছে, দু পিস করে থাকে। 2 পিস খাওয়া হয়ে গেছে আর 2 পিস রয়েছে। এখানে ফুটছে বাবুর জল, কারণ সকালবেলা আমি জল ফুটাতে ভুলে গেছিলাম, আর জল ছিলও অনেকটা। আর এখানে ওর খাবারটা হচ্ছে, তো বাবুর খাবার দাবার তো রেডি হয়ে গেল। আর আমাদের ভাত গরম করবো, আলু পটলের তরকারি আছে, ডিমের অমলেট করে নেব। তো আজকে আমার সারাদিনের আপডেট এই অবধি রইলো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকে, আমি দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।